الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال الله تعالى عز وجل والجبال أوتادا وقال الله تعالى عز وجل أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر الحمد لله সম্মানিত হাজিরিন সম্মানিত সুধীবৃন্দ আমি প্রথমে একটা কোরআনুল কারীমের আয়াত পাঠ করেছি আল্লাহ পাকের পক্ষ থেকে সূরাতুল হাসর থেকে লাউ আনজালনা হাযাল কুরআন এই কোরআন যদি নাজিল হতো আলা জাবালিল্লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ পাহাড়ের উপরে যদি কোরআন নাজিল হতো পাহাড় থরথর করে আল্লাহ পাকের ভয়তে কাঁপতো। সম্মানিত হাজিরিন, কোরআন পাহাড়ের উপরে নাজিল হলে কোরআন থরথর করে কাঁপতো আল্লাহর ভয়তে। মানুষ যদি কোরআন পাঠ করে কোরআন তেলাওয়াত করে অবশ্যই তার হৃদয় তার মনটা আল্লাহর ভয়তে কাঁপতে থাকবে। এতটা সত্যি মানুষ কোরআন পড়ে না, যে কারণে মানুষের মন পাহাড়ের চাইতেও কঠিন হয়ে যায়। আর পাহাড়ের চাইতে মনটা যখন কঠিন হয়ে যায় তখনই কিন্তু একটা মানুষ পাপের দিকে ধাবিত হয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক আরো বলেছেন জিবাল আউতাদা, আমি পাহাড়কে পেরেক স্বরূপ পুঁতে রেখেছি পৃথিবীর জগতে। এই পৃথিবীটাকে আল্লাহ তাবারক তাআলা পেরেক দিয়ে গেঁথে রেখেছেন, পেরেক স্বরূপ করে রেখেছেন সমস্ত পাহাড়গুলো। অর্থাৎ সমস্ত পাহাড়গুলো হলো পেরেক স্বরূপ, যার বদলতে পৃথিবী কাঁপে না, পৃথিবী টলকায় না। পৃথিবীর জায়গায় যখন একটা কাঠের উপরে পেরেক দিলে যেমন কাঠ তখন থেকে যায়, লোহার সাথে কাঠ থেকে যায়, ঠিক তদ্রূপ পৃথিবীতে পাথর আছে, আল্লাহ পাক দিয়েছেন পাহাড়। এই পাহাড় শুধুমাত্র পৃথিবীটাকে ঠেকেবার জন্য রয়েছে। আল্লাহ পাক আরো বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তুমি উটের দিকে চিন্তা করে দেখো না, উটটা আমি কেমনে বানাইছি। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আমি সবিরস্ত করেছি আকাশটাকে কত সুন্দর করে বানাইছি। রুফিআত, স্তর বাই স্তর পরিচয় দিয়েছি। খুঁটিবিহীন আকাশ তৈরি করেছি আমি। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, আর পাহাড়গুলোকে পেরেক স্বরূপ পুঁতে রেখেছি। ওয়াইলার আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয় যারা উপদেশ গ্রহণ করা তারা তো উপদেশ গ্রহণ করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পাহাড়ের বিশাল একটা উদাহরণ আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। আমার মনে হয় পৃথিবীর জগতে কোনো মানুষ যদি পাহাড় সম্পর্কে চিন্তা গবেষণা করে সেই মানুষটা আমার মনে হয় হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমার শ্রোতা মণ্ডলী ভাইরা, অবশ্যই আপনারা পাহাড় সম্পর্কে জানবেন, পাহাড় কি এবং পাহাড় কেন আল্লাহ তাবারক তাআলা পাহাড়কে পেরেক স্বরূপ পুঁতে রেখেছেন, এই ব্যাপারে যদি আপনি জানতে পারেন অবশ্যই আল্লাহ তাবারক তাআলা আপনাকে হেদায়েতের পথটা দেখাবেন। আল্লাহ পাক বলেছেন বান্দা ওয়াল্লাযিনা সুবুলানা লাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি আমার দিকে এক পা আগাবার চেষ্টা করে আমি তার দিকে আরো অগ্রসর হই। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুন। আল্লাহ সৃষ্টি পাহাড়কে নিয়ে গবেষণা চিন্তা ভাবনা করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।